তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভিডিওতে স্বাগত। এখন আমি রয়েছি ব্যারাকপুর স্টেশন রোডে, আর ভিড় দেখে এরকম ভিড়, মারাত্মক ভিড়। তার কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ আগে দুর্গাপূজা উৎসবের কার্নিভাল চলছিল, মানে যত এই যে দুর্গা প্রতিমা দেখছেন, তো প্রতিটা পাড়ার লাইন দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন এই জায়গা দিয়ে যাচ্ছিল গঙ্গাধারের দিকে যাবে বিসর্জন দেওয়ার জন্য। তো সেটারই কার্নিভাল চলছে। চলুন দেখি, যাওয়া যাক সামনে, যেতে পারি না। দেবী প্রতিমা, অপূর্ব দেবী প্রতিমা তিরুপতি বালাজি মন্দিরের আদরে তৈরি করা হয়েছিল পূজা মণ্ডপ, এবং দেবী প্রতিমাকে এবার আমরা বিদায় জানাবো। অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন মধ্যমনা চন্দনপুকুর অধিবাসী বৃন্দকে। ভবিষ্যতে তারা আরো ভালো। মেন যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন রোড। মেন রাস্তাটা পুরো ব্লক। তো এখন কার্নিভালটা শেষ হয়ে গেছে, এই যে লাস্ট যে মুহূর্তটা যাচ্ছে এটা চলে যাবে, আর তারপরে এই রাস্তাটা মোটামুটি ফাঁকা হয়ে যাবে। ভিড়টা দেখি, ভিড়টা মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। চলুন দেখি সামনে যাওয়া যায় কিনা। পুজো কার্নিভাল 2025। They are working very hard. মা দুর্গা যাচ্ছেন এই বছরে শেষবারের মতো ফিরে চলে যাচ্ছে, আবার আসবেন 2026-এ। আগে যাবো কি যাবে, দাঁড়ান সামনে থেকে দেখায়। জয় মা দুর্গা। চলুন আগের দিকে যাওয়া যাক। এখানে মা লক্ষ্মী, গণেশ এগিয়ে যাচ্ছে। চলুন আগের দিকে যাওয়া যাক, আগে ভিড় আরো বেশি আছে। হচ্ছে মহাজাতি পরিষদ। আর এই যে উইনার্স রায়বাগান বিবেকানন্দ সংঘ। আর এই মা দুর্গা জয় মা। সামনের দিকে এগোনো যাবে।
চারদিকে। ভালো একটা পরিবেশন করছে, খুব ভালো লাগবে। ড্রাইভার লোক, দেখুন কত লোক, মানে এই জায়গায় মোটামুটি 1000-এর ওপর লোক হবে। আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যেখান থেকে ব্যাক করে জয় বাবা গণেশ। আর এই মা দুর্গা, আসছে বছর আবার। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখন আজকে ব্যারাকপুর বারাসাত এদিকে হচ্ছে দুর্গা কার্নিভাল, কলকাতার দিকে হবে রোববারে। তো এখানে গিয়ে এটা হচ্ছে চিড়িয়া মোড়, এই চিড়িয়া মোড় থেকে সোদপুর স্টেশন, পুরো রাস্তাটা পুরো ভিড়, আর আমাকে যেতে হবে ওই পারে। তো এখন তো পসিবলি না। দেখুন ওই ছোট্ট শিশুটাও তার বাবার কাঁধে বসে দেখছে মা দুর্গাকে। জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে। দেখুন কাজ করছে। প্রভু গণেশ যাচ্ছেন মা দুর্গার পেছন পেছন। প্রভু গণেশের পর যাচ্ছেন মা লক্ষ্মী, আবার মা লক্ষ্মী আসবে সোমবারে।
এরপরে আসছে কার্তিক ঠাকুর, আর লাস্টে আসছে বিদ্যার দেবী মা সরস্বতী। চলুন তাহলে এবার যাওয়া যাক নাকি। কার্নিভালটা বলতে গেলে শেষ হয়েই গেল, লাস্ট মুহূর্তে আসলো। যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। ওদিক দিয়ে ঘুরে চলে যাচ্ছে, ওদিকে সোজা, আমাকে ওদিকে সোজা যেতে হবে। তো এদিক দিয়ে কি যাওয়ার রাস্তা আছে, কারণ এখন তো আমাকে গ্যারেজে যেতে হবে, গ্যারেজ থেকে সাইকেল নিয়ে আবার ফিরতে হবে। তো দেখে নিই ওদিক দিয়ে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা, আগে থেকে দেখে নিই, তারপর সাইকেল নিয়ে বেরোবো। শেষ হয়ে গেছে, ঠিক আছে চলুন এবার ধীরে ধীরে যাওয়া যাক গ্যারেজের দিকে, যেখান থেকে সাইকেল নিয়ে আমাকে আবার ফিরে আসতে হবে। এই রুটে আসবো না, ভাবছি লালকুটি হয়ে ঘুরে যাবো, কারণ এই ভিড়ের মধ্যে আসা ক্রস করতে করতে যা সময় লেগে যাবে, ক্রস করে মাঠে কিছু মেলা হচ্ছে। ভাই এত লোক হয়েছে, এত লোক হয়েছে, অনেক লোক হয়েছে, 1000-এর ওপর হবে লোক এখানে। এখন সব ধীরে ধীরে চলে যাবে তার যে যার বাড়িতে, কারণ কার্নিভাল হয়ে গেছে শেষ। না মোটামুটি ফাঁকা আছে, সাইকেল নিয়ে মোটামুটি মনে হচ্ছে চলে আসা যাবে। এইসব জায়গাও তো মোটামুটি ফাঁকাই রয়েছে। ঠিক আছে দেখা যাক। পুজোর কার্নিভাল 2025 মমতা ব্যানার্জি। আর এখানে যারা গেস্ট এসছে তাদের ছবি, এনারা এসছেন যারা মঞ্চে বসে দেখছে, রাজ চক্রবর্তীও এসছেন। আশা করছি এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে, আর এইটাই রিকোয়েস্ট করবো যদি ভালো লেগে থাকে তো দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলুন তাহলে আবার পরে কথা বলছি। তো এখন আমি ফিরছি বাড়ির দিকে, আর সাইকেল নিয়ে নিয়েছি, আর এই ভিড়ের মধ্যে দিয়েই যাচ্ছি। এবার ধীরে ধীরে ভিড় যে জমে ছিল সব খালি হয়ে যাচ্ছে, কারণ সব তো শেষ হয়ে গেছে। কার্নিভালের যে অনুষ্ঠানটা চলছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবার যে যার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি চলছি এই ভিড়ের মধ্যে, কত লোক হয়েছে দেখুন, সব ফিরছে। অনেক লোক হয়েছে।
ধীরে ধীরে রাস্তা সব ক্লিয়ার হয়ে যাবে, রাস্তা পুরো খালি হয়ে যাবে, আর গাড়ি ঘোড়া যেমন চলে সেরকম নর্মালভাবে চলতে শুরু করবে। অলরেডি চলা শুরু হয়ে গেছে, বাইক টোটো সবই যাচ্ছে এখন এই আরামসে আরামসে। ঠিক আছে, চলুন এই ভিড় থেকে বেরিয়ে তারপর কথা বলছি। তো ভিড় থেকে বেরিয়ে চলে এসেছি ফাঁকা রাস্তার মধ্যে, দেখুন। আর এটা হচ্ছে চিড়িয়ামোড়। ওই ভিড় থেকে হাঁটতে 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 এই রাস্তার মধ্যে। তো ভিড় তো ভালোই হয়েছিল, দেখতে পাচ্ছেন, ওদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে এবার সাইকেল ওঠা যাক আর ঘরের দিকে যাওয়া যাক। চলুন। তুমি স্টেজের সামনে চলে এসো। তুমি যেখানে আছো সৌম্য, আমি তোমার মা বলছি, তুমি স্টেজের সামনে চলে এসো। থ্যাংক ইউ সৌম্য, চলে আসো। ওকে, থ্যাংক ইউ। রাস্তা ভাই এখনো ভিড় কমেনি, আমার সামনে দিয়ে আসো। মানে এখন এরকম ধরনের ভিড় রয়েছে। তো আস্তে আস্তে সাবধানে চালিয়ে চালিয়ে যেতে হবে সাইকেল। এখন এই পুরো রাস্তাটাই ভিড় পাবেন আপনি। এখান থেকে টোটো ফোটো সব পেয়ে যাবে। আজকে টোটো অটোর যা স্ট্যান্ড সেটা এখান থেকে পেয়ে যাবেন, সামনে থেকে পেয়ে যাবেন। যে স্ট্যান্ডগুলো স্টেশনে থাকে, চিড়িয়ামোড়ে থাকে, ওগুলো আজকে স্ট্যান্ড, মানে টোটো অটোর যে স্ট্যান্ডগুলো চিড়িয়ামোড়ে থাকে, স্টেশনের ওখানে থাকে, সেই স্ট্যান্ডগুলো এখন এখান থেকে পেয়ে যাবেন। ভাই এই কার্নিভালে এত লোক এসেছিলো, এত লোক এসেছিলো। এটা হচ্ছে ব্যারাকপুর। আর আগামীকাল, আজকে শনিবার, আগামীকাল হচ্ছে রোববার, রোববারে হবে কলকাতার দিকে। তো আমি এখন এই বাঁ সাইড থেকে যাব না, ডান সাইড থেকে চলে যাবো, না বাঁ সাইড থেকে সব ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে গঙ্গাতে বিসর্জন দেওয়ার জন্য। সামনে আবার ওখানে ক্রস হয়ে যাবো, ওখান থেকে আর বাদিকে চলে যাব, আর না হলে এই সোজা রাস্তা ধরেই চলতে থাকবো। এই জন্য কী হলো, চলুন তাহলে এবার এখান থেকে আমি বাদিকে নিয়ে যাবো। এখানে সব আপনি স্ট্যান্ড পেয়ে যাবে, অটো টোটো স্ট্যান্ডগুলো আজকে এই পজিশনটা দাঁড়ায়। দেখো আমি একটু সাবধানে সাইকেল চালাতে হবে, একটু বেশি আছে। চলো, এখান থেকে ফাঁকা হয়ে গেছে, এবার ট্যাঙ্ক যাচ্ছে। এখানটা অন্ধকার, এখান থেকে কিছু দেখতে পারবেন না। তাও ক্যামেরাটাকে আমি অন করে রেখেছি, মানে জিনিসটাকে ফিল করানোর জন্য।
এই ন্যাচারাল জিনিসটাকে ফিল করানোর জন্য। আমি হয়তো ভিডিওর মধ্যে তো কাটিং ফাটিং আমি মারি না, মারতে পারিও না। লাইফ টাইমে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি, ফিল করছি, সেটাই আপনাদেরকে করাতে চাই। যে কারণেই এই অন্ধকারের মধ্যেও আমি ভিডিওটাকে অন রেখেছি, রেকর্ডিংটাকে চালু রেখেছি। আমি সোজা চলে যাবো, বাদিকে দিকে যাবো না, কারণ সব তো বাদিকে ঢুকছে, বাদিকে যাবো। দেখুন কত পুলিশ এখানটা বসে রয়েছে, মানে ডিউটিতে রয়েছে। এখান থেকে রাস্তা আপনি পুরো ক্লিয়ার পেয়ে যাবেন। এখান থেকে রাস্তা আপনি পুরো ক্লিয়ার পেয়ে যাবেন, এখানে আর কিছু নেই, এটা ক্লিয়ার। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো কি বলবো, আর কিছু বলতে পারছি না, কোনো প্রতিবারই তো বলি। ঠিক আছে, চলুন, আর কিছু বলবো না। তাহলে এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।